চলে আসবে জম্মু কাশ্মীরের খবরে, যেখানে ভারতীয় সেনাবাহিনীর বড়সড় সাফল্য। পুঞ্চে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। পুঞ্চ জেলার সুরানকোট মহকুমার হরিগ্রামে জঙ্গলের মধ্যে জঙ্গিদের ডেরার হদিশ মিলেছে। জঙ্গি ঘাঁটি থেকে উদ্ধার হয়েছে 5টি আইডি, পাউডার জাতীয় বিস্ফোরক। জঙ্গি ঘাঁটিতে পাওয়া গিয়েছে যোগাযোগের অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামও। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে উপত্যকা জুড়ে ভারতীয় সেনার চিরুনি তল্লাশি চলছে, যার সঙ্গে রয়েছে জম্মু কাশ্মীরের পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। এ নিয়ে আমরা কথা বলেছিলাম বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্রের সঙ্গে। তিনি কি জানিয়েছেন দেখুন। একটা ভালো খবর যে কিছু অন্তত ওখানে ডিমলিশ করা হয়েছে, কিংবা পুঞ্চের উল্টো দিকে, কারণ পুঞ্চের ওখানে 3টে জায়গা আছে যেখানে ওরা অ্যাডভান্টেজিয়াস পজিশনে পাকিস্তান। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের কিষান ঘাটি, আর একটা হচ্ছে ওই মেন্ডার এবং ওই জায়গাগুলো, কারণ ওরা দে অকুপাই দ্য হায়ার মাউন্টেন্স। হায়ার মাউন্টেন্স হলে কি হয় যে ওখান থেকে দেখতে খুব ভালো, মানে ভিজিবিলিটিটা খুব ভালো হয়, যে এনি মুভমেন্ট দ্যাট ক্যান বি ডিটেক্টেড ইমিডিয়েটলি। আর এই যেটা করেছে, যেটা ভেঙে দিয়েছে, এটা অনেক আগে করা উচিত ছিল, কারণ ওরা প্রত্যেক বছর দে ভায়োলেট দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি। সেই যে ইয়েটা করা হয় সেটা এখন খালি নামকে বাস্তে রয়েছে, এবং অন্ধকার হওয়ার আগে থেকেই তাদের ফায়ারিং শুরু হয়ে যায়। আমরা সেটাকে রিটালিয়েট করি। আমি তো বলবো যে এখন থেকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, যে যতগুলো জায়গা আছে সেইগুলো যদি ম্যাপিং করা হয়ে থাকে, দেন উই শুড স্টার্ট শেলিং অন দেম। অ্যাটলিস্ট আর্টিলারি অ্যান্ড মর্টার ক্যান বি ইউজড ইজিলি, কারণ ছেড়ে দেওয়া যায় না। গ্রাউন্ড ছেড়ে দিলে সেটা আবার ভ্যাকুয়াম থাকে না, সেটা আবার ভরে যাবে। পেহেলগাঁওয়ে জোর কদমে চলছে এনআইএ তদন্ত, চলছে জিজ্ঞাসাবাদ, জানিয়েছেন আমাদের প্রতিনিধি বিলাল আহমেদ। मैं इस वक्त पहलगाम में हूं और पहलगाम में जो एनआईए की जांच है वो जो है वो आगे बढ़ रही है, और एनआईए की जो जांच है वो इस दिशा में आगे बढ़ रही है कि जो सरहद पार बैठे जो पाकिस्तानी आकाओं और लश्कर के हेडक्वार्टर में जो एक लार्जर कॉन्स्पिरेसी जो रची गई थी 22 तारीख को, उसको डिकोड करने के लिए एनआईए की टीम आज भी जो है वो अलग अलग जगहों पर पूछताछ करेगी। कल भी एनआईए और जम्मू कश्मीर पुलिस की टीम की तरफ से जो स्थानीय लोग हैं, यानी कि जो टूरिस्ट गाइड कह ले, ट्रैकिंग गाइड्स कह लें, या फिर होटलियर्स कह लें, और स्थानीय लोग कह रहे हैं, उनसे भी पूछताछ की गई है। लेकिन इनमें जो एक महत्वपूर्ण पहलू है कि जो टूरिस्ट गाइड्स होते हैं, ये टूरिस्ट गाइड बैसरन घाटी के ऊपर के जो घने जंगल हैं वहां तक सैलानियों को लेकर के जाते हैं। और आपको यह भी जानकारी दे दें कि बैसरन घाटी के ऊपर जो है वो एक अटुलियन लेक नाम की एक जगह होती है, जो कि सैलानियों के बीच में काफी पॉपुलर है, और ये वहां पर जो है वो टूरिस्ट गाइड की मदद से ही जो सैलानी जा सकते हैं। तो ऐसे में टूरिस्ट गाइड से यही जांच एजेंसियां पता लगाने की कोशिश कर रही हैं कि बैसरन घाटी की तरफ आने और जाने के कौन कौन से रास्ते हो सकते हैं। সীমান্তে পাক উস্কানি কিন্তু অব্যাহত রয়েছে। পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর এই নিয়ে টানা 11 দিন ধরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। গতকাল মধ্যরাতে ফের নিয়ন্ত্রণ রেখা বরাবর কাশ্মীর উপত্যকায় 8টি জায়গায় কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌসেরা, সুন্দরবনি, আখনুর সেক্টর লক্ষ্য করে গুলি ছোড়ে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। শনিবার রাতেও এই 8টি জায়গায় নিয়ন্ত্রণ রেখার উপর থেকে গুলি বর্ষণ করে পাক সেনা। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ভয়ানকভাবে 26 জনের মৃত্যুর ঘটনা, যার পর প্রত্যাঘাত হানতে তৈরি ভারত, কিন্তু তার সত্ত্বেও বারবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে একটানা গুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তান।